স্বাগতম। আমাদের ছোট্ট চ্যানেল গল্পিততে আপনাদের জন্য রোজ প্রকাশ করা হয় নতুন নতুন বাংলা অডিও বুক। আজকে আমাদের নিবেদন একটা অদ্ভুত ভয়ের গল্প। এই গল্পটা ভূতের গল্পের ক্যাটাগরিতে রাখা হলেও এটা হাউমাউ খাউ করা ভূতের গল্প যাদের পছন্দ সেই নাবালক শ্রোতাদের জন্য নয়। গল্পটা ভয়ঙ্করের থেকেও কয়েক ডিগ্রি ওপরে থাকা মনস্তাত্ত্বিক ভয়ের গল্প। গল্পটা পুরোটা মন দিয়ে শুনুন দয়া করে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। গল্পের শেষে গল্প নিয়ে গল্প করা হয়েছে সেটাও শুনুন দয়া করে। আর অনুরোধ, এই গল্পটা শেয়ার করে পৌঁছে দেবেন আপনাদের সেই বন্ধুদের কাছে যারা ভালোবাসেন অডিও বুক শুনতে। কারণ আমাদের এই চ্যানেল নতুন হওয়ায় সবার কাছে খবর নেই এই চ্যানেলের। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। নিকুম্ভিলার আশীর্বাদ, ভাস্কর ব্যানার্জি। আমার নাম দেবাশিস রায়চৌধুরী। বয়স 40 পেরিয়েছি। একসময় ব্যবসা ছিল, গার্মেন্টস এক্সপোর্ট। 3টে শোরুম ছিল কলকাতার বুকে। 22 জন কর্মচারী কাজ করত। নিজের গাড়ি, সল্ট লেকে ফ্ল্যাট, সুন্দরী বউ রিয়া। তারপর একটা বড় বিজনেস ডিল ভেঙে গেল। বায়ার পেমেন্ট দিল না। 7 মাসে সব শেষ। সার্ভাইভ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। রিয়া প্রথমে বলেছিল আমার ওপর ভরসা আছে, তুমি ঠিক সামলে নেবে। কিন্তু যখন ব্যাংক আমাদের ফ্ল্যাট সিল করল তখন তার বাবা ফোন করে বলল, আমার মেয়েকে ফিরিয়ে দাও, ও তোমার মতন ভিখিরির সাথে থাকতে পারবে না। তখন রিয়া চলে গেল, বাধ্য মেয়ের মতন বাবার আদেশ পালন করে। তারপর একটা কাগজে সই, ডিভোর্স। বাকি যেটুকু ছিল বিয়াকে খোরপোশের আইনি আদেশে চলে গেল। 10 বছরের সম্পর্ক শেষ। শেষবার যখন কোর্টে দেখা হলো, রিয়া বলল, তুমি আর সেই মানুষটা নেই। আমি হেসেছিলাম, বলেছিলাম, তুমি কি কখনো মানুষ ছিলে? সে কিচ্ছু বলল না, চলে গেল। আমি আর এই নিয়ে বেশি কিছু চিন্তা করিনি। এটাই হয়, সমাজে এটাই এখন প্রচলিত নিয়ম। আর তাছাড়া সুখের পায়রা দুঃখের সময় থাকবে না, সেটাই স্বাভাবিক। আমি একটা ছোট্ট ভাড়া ঘরে উঠলাম, বেহালা, একতলা, একটা ঘর আর কমন বাথরুম। একাই থাকতাম। বাবা মা আগেই স্বর্গে চলে গেছেন। ভাই বোন কেউ নেই। আমি একা, আমি একক। ব্যাংক নোটিশ পাঠাচ্ছে একের পর এক। বাড়িওয়ালা ভাড়া চাইছে। আর আমার হাতে 2000 টাকা। তখন মে মাস, গরম। একদিন সন্ধ্যায় আমি রাস্তা দিয়ে হাঁটছি, কোথায় যাচ্ছি জানি না। হঠাৎ একটা পুরনো মন্দিরের সামনে থামলাম। অদ্ভুত একটা মন্দির, কালো পাথর দিয়ে তৈরি, বাক্স টাইপের। এরকম দেখতে মন্দির কখনো দেখেছি বলে মনে পড়ে না। ভাঙা দেওয়াল, ভেতরে অন্ধকার। আমি জানি না কেন ঢুকলাম। ভেতরে একটা মূর্তি, কালো পাথর, দেবী, মুখ সিংহের, ভয়ঙ্কর, চোখ লাল, গলায় নরমুণ্ডের মালা, এক হাতে তরোয়াল, আরেক হাতে একটা মানুষের মাথার খুলি। মূর্তির নিচে একটা ফলক, নিকুম্ভিলা। রামায়ণে পড়েছিলাম, রাবণের ছেলে ইন্দ্রজিৎ এই দেবীর পুজো করতেন। পেছন থেকে একটা গলা এলো, তুমি তাকে চেনো? আমি ঘুরে তাকালাম। একজন দাঁড়িয়ে, কাপালি মনে হয়, লম্বা চুল, নোংরা কালো কাপড় পরা, সারা শরীরে ছাই, চোখ লাল। আমি বললাম, রামায়ণে পড়েছিলাম। তিনি হাসলেন। তুমি কেন এসেছ উনি জানেন, উনি আমাকে বললেন। আমি কথাটা শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলাম। কাপালিক বললেন, যারা এখানে আসে তারা সবাই কিছু চায়। আমি মাথা নিচু করলাম। আমি শেষ হয়ে গেছি। টাকা চাও? সব ফিরে পেতে চাও? আমি মাথা নাড়লাম। কাপালি কাছে এলেন, আমার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, তার কাছে চাইতে পারো, তিনি দিয়ে দেবেন, কিন্তু তোমাকেও তাকে দিতে হবে। আমি বললাম, আমার কাছে কিছু নেই, কিচ্ছু না। তিনি হাসলেন, তারপর আমার বুকে হাত রাখলেন। তোমার শ্বাস তো আছে। আমি চমকে গেলাম। মানে? আমি কিচ্ছু বুঝলাম না। শ্বাস দিয়ে দেব? তাহলে বাঁচব কি করে? শ্বাস ছাড়া বাঁচা যায়? কাপালি বোধহয় আমার মনের কথাটা পড়ে ফেললেন। তিনি বললেন, তার কাছে অসম্ভব কিছু নেই। তিনি তোমাকে এমন অলৌকিক শক্তি দেবেন যে শ্বাস ছাড়াও তুমি বাঁচবে। তুমি তোমার শ্বাস তাকে দেবে।
বিনিময়ে তিনি তোমাকে দেবেন অনন্ত সম্পদ, যত চাইবে তত, যত চাইবার ক্ষমতা নেই তার থেকেও বেশি, অনেক অনেক অনেক, তারপরে আরও আরও, ক্রমাগত, অনন্ত, অসীম। আমার গলা শুকিয়ে গেল। শুধু শ্বাস দিলেই হবে? কাপালিক চোখ বন্ধ করলেন। হ্যাঁ, শুধু শ্বাসটা ত্যাগ করে ওনাকে দিয়ে দিতে হবে, আর কিছু উনি চাইছেন না। কাপালিক একটা কাঁচের শিশি বের করলেন, ভেতরে ধূসর ধোয়ার মতো কিছু একটা। এটা পান করবে আজ রাতে, মধ্যরাত্রে, নগ্ন অবস্থায়, একা, অন্ধকারে। তারপর নিকুম্ভিলা নাম জপ করবে 108 বার। তিনি আসবেন। আমি শিশিটা নিলাম, কিন্তু কিছুই মাথায় ঢুকছিল না, বিশ্বাসও হচ্ছিল না কিছু। কাপালিক বললেন, মনে রেখো, একবার দিলে কিন্তু ফেরত নেই, তবে তুমি সব কিছু পাবে, সব কিছু। বাড়ি ফিরে শিশিটা টেবিলে রাখলাম। মধ্যরাত, সব আলো নিভিয়ে দিলাম। শিশিটা খুললাম, জামা কাপড় সব ফেলে দিলাম। একটা গভীর শ্বাস নিলাম। মনে মনে ভাবলাম, শ্বাস নেওয়া হয় বাঁচার জন্যে। শ্বাস না নিয়েও যদি বেঁচে থাকা যায়, তাহলে ক্ষতি কোথায়? তারপর পান করলাম। স্বাদ তেতো, জিভ পুড়ে যাচ্ছে, বিকট গন্ধ। আমি চোখ বন্ধ করে গিললাম, জপ শুরু করলাম। নিকুম্ভিলা, 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 108 বার। আমি চুপ করলাম। তারপর শুনলাম পায়ের শব্দ, ঘরের ভেতর। আমি চোখ খুললাম। অন্ধকারে একটা আকার, দেবী দাঁড়িয়ে, চোখ দুটো জ্বলছে। তিনি বললেন, আমি জানতাম তুমি আমাকে ডাকবে। আমি কাঁপতে লাগলাম। হ্যাঁ। দেবী বললেন, কি চাও আমি জানি। কত চাও? 1 কোটি টাকা। তিনি হাসলেন। শুধু 1 কোটি? আমি তার 10 গুণ দেব প্রথমে, তারপরে আরও, 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 যত চাও, যত চাওয়ার ক্ষমতা নেই তার থেকেও বেশি, যতদিন বাঁচবে, চিরকাল। আমার শরীর শিউরে উঠল। দেবী আবারও বললেন, কিন্তু তুমি কি দেবে মনে আছে তো? আমি গলা চেপে বললাম, আমার শ্বাস। তিনি কাছে এলেন। শ্বাস দিলে তোমাকে আর কখনো শ্বাস নিতে হবে না, কিন্তু অলৌকিকভাবে তুমি বাঁচবে, আমার রক্ষা কবচে, আর সম্পদের শেষ থাকবে না। রাজি? আমি মাথা নাড়লাম। তিনি একটা হাত বাড়ালেন আমার মুখের কাছে। আমি অনুভব করলাম ভেতর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, আমার ফুসফুস থেকে, বুক থেকে, নাক থেকে। আমি শ্বাস নিতে পারছি না, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। মুখ হাঁ করে আছি, কিন্তু বাতাস ঢুকছে না, বেরোচ্ছে না, বুক নড়ছে না। শ্বাস চলে গেছে, শ্বাস বন্ধ, কিন্তু আমি মরছি না। একই রকম আছি, কোনো অসুবিধে অনুভব করছি না। মনে হচ্ছে আমি মরে গেছি, কিন্তু বেঁচে আছি, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি। দেবী এবার গম্ভীর গলায় বললেন, তোমার শ্বাস আমি নিলাম, বদলে তোমাকে দিলাম অনন্ত ঐশ্বর্য। কাল সকালে 10 কোটি, তারপরে আরও, আরও, আরও। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি মেঝেতে পড়ে রইলাম। বুক নড়ছে না, শ্বাস নিচ্ছি না, কিন্তু বেঁচে আছি, কোনো অসুবিধে অনুভব করছি না। মনে হচ্ছে আমি মরে গেছি, কিন্তু বেঁচে আছি, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি। সকালে ফোনে SMS, ব্যাংক থেকে SMS, 10 কোটি। আমার হাত কাঁপল। আমি হাসলাম, চিৎকার করে হাসলাম। হা হা করে শব্দ হলো। শব্দ হলো একটা, কিন্তু তা ঠিক হাসির শব্দ নয়। শ্বাস ছাড়া হাসি মনে হয় এরকমই হয়। যাই হোক, আমি টাকা তুলতে গেলাম ব্যাংকে। ব্যাংক ম্যানেজার হাসি মুখে হাত মিলিয়ে বলল, শুভেচ্ছা স্যার, পুরনো কথা আর মনে রাখবেন না প্লিজ। আপনার সব লোন শোধ হয়ে গেছে। আপনি যদি চান, আমি এক্ষুনি আপনার জন্য একটা বড় অ্যামাউন্টের লোন অ্যাপ্রুভ করছি, বিজনেস পারপাসে। আমি ম্যানেজারের দিকে তাকিয়ে বললাম, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। ম্যানেজার কর্পোরেট মিথ্যে হাসি হেসে বলল, আপনার সেন্স অফ হিউমার অসাধারণ স্যার। আমি গাড়ি কিনলাম, BMW, কালো। ফ্ল্যাট কিনলাম বালিগঞ্জে, ডুপ্লেক্স। কাপড় চোপড় কিনলাম ব্র্যান্ডেড। সেদিন রাতে একটা 5 স্টার হোটেলে খেতে গেলাম। মেনু দেখলাম, 10,000 টাকার একটা স্টেক অর্ডার দিলাম।
খাবার এলো, দেখতে সুন্দর, গন্ধ। আমি নাকের কাছে আনলাম, কোনো গন্ধ নেই। আমি অবাক হলাম, আবার শুঁকলাম, কিছু না। হোটেলের ওয়েটারকে দেখে গালাগালি করব ভাবছি, কিন্তু এমন সময় মনে হলো যে ভুলটা বোধহয় আমার তো শ্বাস নেই। শ্বাস না থাকলে গন্ধ নাকে ঢুকবে কি করে? যাই হোক, নিজের মনকে সান্ত্বনা দিলাম, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, এত কিছুর বদলে না হয় গন্ধটা হারিয়ে গেল। এক টুকরো মুখে দিলাম, চিবোলাম, কোনো স্বাদ নেই, মনে হচ্ছে মাটি খাচ্ছি। জল খেলাম, কোনো অনুভূতি নেই। তখন বুঝলাম, শ্বাস না থাকলে গন্ধ নেই, গন্ধ না থাকলে স্বাদ নেই। কিন্তু সমস্যা নেই, টাকা আছে। ওসব নিয়ে ভাবলে চলবে না, এগিয়ে যেতে হবে। একটা অফিস খুললাম, স্টাফ নিয়োগ দিলাম। 1 সপ্তাহের মধ্যে প্রথম চুক্তি হলো 28 লাখের। আমি খুশি হবার চেষ্টা করলাম, কিন্তু কিছু অনুভব করলাম না। বুকটাতে আনন্দের ছন্দ নেই, শ্বাস নেই বলে মনে হয়। 15 দিন পর ব্যাংক থেকে আবার SMS এলো, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ₹5 crores। আরও 5 কোটি। আমি হাসলাম, নিকুম্ভিলা তার প্রতিশ্রুতি রাখছেন। টাকা টাকা টাকা, সেলিব্রেট করতে হবে। আমি একদিন ক্যাটালগ দেখে একটা ভাড়ার মেয়ের সঙ্গে ডিনারে গেলাম। সিমরান, কলকাতার টপ মডেল, অসাধারণ সুন্দরী, হাসছে, কথা বলছে। আমি তার দিকে তাকিয়ে আছি, কিন্তু কিছু অনুভব করছি না। সে আমার হাত ধরল, স্পর্শ অনুভব করলাম, কিন্তু কোনো উত্তেজনা নেই। সে কাছে এলো, ঠোঁট দিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। আমি কিছু অনুভব করলাম না। সে বলল, তুমি ঠিক আছো? আমি মাথা নাড়লাম, কিন্তু ভেতরে জানি আমার কামনা মরে গেছে। আমার বিজনেস কনসালটেন্টের কথায় 1 মাস পর আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিনলাম। আরও টাকা আসতে লাগলো, ব্যাংক ব্যালেন্স বাড়তে লাগলো। 25 কোটি, 30 কোটি, 35 কোটি। আমি সফল হচ্ছি, সবাই বলছে, কিন্তু আমি কিছু অনুভব করছি না। শ্বাস নেই, শ্বাসের ওঠানামা নেই। আনন্দের শ্বাসের অনুভূতি আনন্দ দেয়, কামের শ্বাসের অনুভূতি আলাদা, সাফল্যের শ্বাসের অনুভূতি অন্যরকম। কিন্তু আমার তো শ্বাসই নেই, কোনো অনুভূতি নেই, কোনো গর্ব নেই, কোনো আনন্দ নেই, কোনো রাগ নেই, ভালোবাসা নেই। একদিন রিয়ার ফোন এলো, দেবাশিস, আমি শুনলাম তুমি। আমি ফোন কেটে দিলাম। সে আবার ফোন করল, আমি ভুল করেছিলাম, আমি ফিরে আসতে চাই। আমি বললাম, কেন? টাকার জন্য? সে চুপ করে রইল। আমি হাসলাম, তুমি ঠিক সময়েই চলে গিয়েছিলে, ফেরার দরকার নেই। ফোন কেটে দিলাম, কিন্তু রাগ মিটিয়ে প্রতিশোধ নিয়ে কোনো সন্তুষ্টি অনুভব করলাম না। ব্যাংক ব্যালেন্স 50 কোটি ছাড়িয়ে গেল। আমি ভাবলাম, আমি সব কিছু পাচ্ছি, পৃথিবীর সমস্ত সম্পদ একদিন আমার হবে। কিন্তু তারপর আমার তো শ্বাস নেই, আমার হৃদয় শূন্য অনুভূতি নিয়ে সব সময়। আমার কিছু পাওয়ার ইচ্ছে নেই। ফুলের গন্ধ, খাবারের গন্ধ, বৃষ্টির গন্ধ, প্রিয় মানুষের গায়ের গন্ধ, সব শেষ। একদিন সকাল, বাইরে বৃষ্টি, মাটির গন্ধ আসার কথা, কিছু পাচ্ছি না। বারান্দায় দাঁড়ালাম, বৃষ্টি গায়ে পড়ছে, কিন্তু কোনো অনুভূতি নেই। আমি বেঁচে আছি, কিন্তু জীবন অনুভব করছি না। 3 মাস পর ব্যাংক ব্যালেন্স 80 কোটি। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি কিনলাম 15 কোটি টাকায়। পরের মাসে 20 কোটি টাকার ডিল হলো। আমার নাম পত্রিকায় এলো, বছরের সেরা উদ্যোক্তা। সবাই অভিনন্দন জানালো, কিন্তু আমি অনুভব করলাম না কিছু। একদিন আয়নার সামনে দাঁড়ালাম, বুক নড়ছে না, শ্বাস নিচ্ছি না, কিন্তু বেঁচে আছি। আমি হাত দিয়ে বুক স্পর্শ করলাম, হৃৎপিণ্ড চলছে, কিন্তু শ্বাস নেই। আমি মনে হয় অমর, কিন্তু জীবন মরে গেছে। চোখ বন্ধ করলেই আমি যা দেখি, সেটা অন্ধকার নয়, সেটা একটা শূন্যতা, গভীর, অন্তহীন, যেখানে কিছু নেই, কিছু চাই না, কিছু পেতে ইচ্ছে করে না। 4 মাস পর ব্যাংক ব্যালেন্স 100 কোটি ছাড়িয়ে গেল। আমি কলকাতার সবচেয়ে ধনী মানুষদের একজন, কিন্তু আমি কিছু অনুভব করি না। খাবারের স্বাদ নেই, মানুষের সংযোগ নেই, আনন্দ নেই, দুঃখ নেই, রাগ নেই, ভালোবাসা নেই, শুধু একটা শূন্যতা। আমি এখন রোজ ঘরে বসে থাকি,
ক্রমাগত টাকা আসার মেসেজ আসছে ব্যাংক থেকে, আসছে আসছে আর এসেই চলেছে। ব্যবসা চলছে, কিন্তু কিছু করতে ইচ্ছে করে না, কারণ নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই। একদিন সেই কাপালিক আবার দেখা দিলেন। আমি বললাম, আপনি আমাকে কি দিয়েছেন? তিনি হাসলেন, অসীম সম্পদ, তুমি সব কিছু পাচ্ছ, কিন্তু আমি কিছু অনুভব করছি না। তিনি বললেন, শ্বাস জীবনের ছন্দ, সেটা না থাকলে সব অনুভূতি মরে যায়। স্বাদ, গন্ধ, কামনা, আনন্দ, দুঃখ, রাগ, আশা, উত্তেজনা, সব। শ্বাসের ছন্দই জীবনের ছন্দ, অনুভূতির স্পন্দন। শ্বাস ছাড়া পৃথিবীর সব সম্পদ তোমার হবে নিকুম্ভিলার আশীর্বাদে। গল্পটা এখানেই শেষ, তবে আমাদের একটা প্রশ্ন রইল লেখকের পক্ষ থেকে। নিকুম্ভিলার আশীর্বাদ কি আপনারা চান? যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, তাহলে গল্পিত চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর গল্প শেষ হলেও ভিডিও কিন্তু শেষ নয়, এরপরে আছে পডকাস্ট গল্প নিয়ে গল্প। গল্প শেষ, কিন্তু শেষ হয়েও যেন শেষ হলো না, তাই না? আসুন তাহলে গল্প নিয়ে একটু গল্প করা যাক। এই গল্প নিয়ে এবার গল্পের বিশ্লেষণমূলক আলোচনা পডকাস্ট করবেন বিশিষ্ট সাহিত্য বিশেষজ্ঞ এবং কণ্ঠশিল্পী কল্পনা এবং অভিরূপ। এবার গল্প নিয়ে গল্প। আজকে আমরা গল্পিত চ্যানেলের একটা অডিও গল্প নিয়ে কথা বলবো, নাম নিকুম্ভিলার আশীর্বাদ। গল্পটা এমন এক ব্যক্তিকে নিয়ে যে তার সব কিছু হারিয়ে ফেলে, আর তারপর এক অতি প্রাকৃত সত্তার সাথে এমন একটা চুক্তি করে যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দেয়। বদলে দেয় বললে বোধহয় একটু কম বলা হবে। তাই আমার তো মনে হয় জীবনটাকেই একরকম কেড়ে নেয়, তাকে একটা চলমান অস্তিত্বে পরিণত করে। বাহ, দারুণ বললেন। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যও কিন্তু এটাই, এই গল্পের গভীরে গিয়ে বোঝা যে অলৌকিক সম্পদের বিনিময়ে মানুষ ঠিক কি হারাতে পারে। আর প্রশ্নটা হলো, বেঁচে থাকা আর জীবনকে জেনুইনলি অনুভব করার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন তাহলে গল্পের শুরুটা দিয়েই আলোচনাটা শুরু করা যাক। হ্যাঁ, গল্পের নায়ক দেবাশিস রায়চৌধুরী একসময় খুবই সফল একজন ব্যবসায়ী ছিলেন। গাড়ি, ফ্ল্যাট, সম্মান সবই ছিল। কিন্তু হঠাৎ করে ব্যবসায় এমন একটা ধাক্কা খেলেন যে 7 মাসের মধ্যে সব শেষ। একদম পথে বসার দশা। আর শুধু টাকা পয়সাই তো নয়। না না, শুধু তাই নয়, তার 10 বছরের সম্পর্ক, তার স্ত্রী রিয়া, সেও তাকে ছেড়ে চলে যায়। হ্যাঁ, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। ডিভোর্সের দিন রিয়া তাকে একটা খুব কঠিন একটা কথা বলেছিল। তুমি আর সেই মানুষটা নেই। একদম। এই কথাটা কিন্তু গল্পের মূল সুরটা বেঁধে দেয়, কারণ দেবাশিস তখন শুধু আর্থিকভাবে শূন্য নয়, মানসিকভাবেও সম্পূর্ণ একা। ঠিক। আর এই চরম শূন্যতার মধ্যেই সে একদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত কালো পাথরের মন্দিরের সামনে এসে পৌঁছায়। নিকুম্ভিলার মন্দির। ভেতরে দেবী নিকুম্ভিলার এক ভয়ঙ্কর মূর্তি। গল্পে একটা রেফারেন্স আছে যে রামায়ণে রাবণের ছেলে ইন্দ্রজিৎ এই দেবীর পূজা করতেন। এই তথ্যটা কি এখানে কোনো বিশেষ কারণে দেওয়া হয়েছে, কি মনে হয়? অবশ্যই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সংযোগ। তাই দেখুন, ইন্দ্রজিৎ তো ক্ষমতার জন্য, অজেয় হওয়ার জন্য এক উগ্র দেবীর উপাসনা করতেন। হ্যাঁ, তা ঠিক। গল্পের লেখক এখানে একটা পৌরাণিক সংযোগ তৈরি করে এটাই বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার লোভ আর তার জন্য চরম মূল্য দেওয়ার ধারণাটা কোনো নতুন জিনিস নয়। এটা মানব ইতিহাসেরই অংশ। একদম। দেবাশিস নিজের অজান্তেই সে একই পথে হাঁটতে চলেছে। আর ঠিক সেই সময়ই মন্দিরে এক কাপালিকের আগমন হয়। এই কাপালিক চরিত্রটা বেশ রহস্যময়। সে কি সত্যি কোনো অলৌকিক সত্তা, নাকি দেবাশিসের ওর হতাশারই একটা প্রতিচ্ছবি? দারুণ প্রশ্ন। দেখুন, গল্পটা আমাদের এই উত্তরটা কিন্তু স্পষ্টভাবে দেয় না। আর সেখানেই এর মজা। ঠিক,
কাপালিক চরিত্রটি দেবাশিসের মনের সবচেয়ে গোপন, সবচেয়ে অন্ধকার ইচ্ছাকেই যেন বাইরে থেকে আয়নার মতো দেখাচ্ছে। সে এমন কথা বলছে যা দেবাশিস শুনতে চায়। হ্যাঁ, সে বলছে, দেবী তোমার মনের কথা জানেন, তুমি এখানে কিছু চাইতে এসেছো। দেবাশিস হয়তো মুখে স্বীকার করত না, কিন্তু তার অবচেতন মন তো ঠিক এটাই চাইছিল, একটা অলৌকিক সমাধান। আর তারপরেই সেই মারাত্মক প্রস্তাবটা আসে। হ্যাঁ, কাপালিক বলে দেবী তাকে সব ফিরিয়ে দিতে পারেন, কিন্তু বিনিময়ে কিছু দিতে হবে। আর দেবাশিস যখন বলে তার কাছে তো কিছুই নেই। কাপালিক তার বুকে হাত রেখে বলে, তোমার শ্বাস তো আছে। উফ, এই প্রস্তাবটা শোনার পর আমার প্রথম প্রশ্ন ছিল, শ্বাস দিয়ে দেওয়া এর মানে কি? এটা কি আক্ষরিক? এটাই তো গল্পের আসল জাদু। এটা আক্ষরিক এবং প্রতীকী দুটোই। দুটোই? কিভাবে? আক্ষরিক অর্থে হ্যাঁ, সে তার শ্বাস প্রশ্বাসের যে জৈবিক প্রক্রিয়া সেটা দেবীকে দিয়ে দিচ্ছে। কিন্তু প্রতীকী অর্থে? প্রতীকী অর্থে শ্বাস হলো জীবনের ছন্দ। আমাদের আনন্দ, দুঃখ, ভয়, উত্তেজনা সবকিছু তো আমাদের শ্বাস প্রশ্বাসের হারের সাথে জড়িত। তাই তো, খুশিতে আমাদের শ্বাস দ্রুত চলে, ভয়ে আটকে যায়। একদম, এই ছন্দটাই হলো জীবনকে অনুভব করার মাধ্যম। তার মানে কাপালেক শুধু তার বেঁচে থাকার একটা প্রক্রিয়া চাইছে না, সে চাইছে তার জীবনকে অনুভব করার ক্ষমতাটাকে। এক্স্যাক্টলি, সে এক কথায় তার আত্মাটাকেই চাইছে, কিন্তু আত্মা শব্দটা ব্যবহার না করে শ্বাসের মতো একটা শারীরিক বাস্তব জিনিসের কথা বলছে। যা চুক্তিটাকে আরও বেশি ভয়ঙ্কর আর বাস্তব করে তুলেছে। আর কাপালিক তাকে একটা কাঁচের শিশি দেয়। হ্যাঁ, আর একটা প্রক্রিয়া বলে দেয়। মধ্যরাতে একা অন্ধকারে নগ্ন হয়ে সেই তরল পান করে 108 বার দেবীর নাম জপ করতে হবে। আর দেবাশিস তাই করে, কারণ তার তখন হারানোর আর কিছুই ছিল না। ঠিক, দেবী নিকুম্ভিলা তার সামনে আসেন এবং তাকে অফুরন্ত সম্পদের প্রতিশ্রুতি দেন। বিনিময়ে তিনি তার শ্বাস নিয়ে নেন। দেবাশিস অনুভব করে তার ভেতর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, তার বুক আর ওঠানামা করছে না। কিন্তু তার কোনো কষ্ট হচ্ছে না, সে বেঁচে আছে। হ্যাঁ, সে বেঁচে আছে, কিন্তু তার জীবন কি আর অবশিষ্ট আছে? এটাই প্রশ্ন। এই প্রশ্নটা নিয়েই গল্পটা এগোতে থাকে। আর চুক্তির পরিণতিগুলো যেভাবে ধীরে ধীরে প্রকাশ পায়, সেখানেই গল্পটির আসল শক্তি। পরদিনই তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা চলে আসে। সে আবার তার পুরনো বিলাসবহুল জীবনে ফিরে যায়। কিন্তু প্রথম ধাক্কাটা আসে খুব সাধারণ একটা জায়গা থেকে, খাবারের টেবিল থেকে। সে একটা 5 স্টার হোটেলে গিয়ে 10,000 টাকার স্টেক অর্ডার দেয়, কিন্তু খাবারের কোনো গন্ধ পায় না। হ্যাঁ, আর মুখে দিয়ে দেখে কোনো স্বাদও নেই। মনে হচ্ছে যেন মাটি খাচ্ছে। এই যে সে খাবারের স্বাদ বা গন্ধ পাচ্ছে না, এটা কি শুধু একটা শারীরিক পরিবর্তন, নাকি এর চেয়েও গভীর কিছু? ঠিক এখানেই গল্পের মূল দ্বন্দ্বটা শুরু হয়। এটা শুধু শারীরিক নয়, এটা তার পৃথিবী থেকে মানসিক বিচ্ছিন্নতার প্রথম ধাপ। প্রথম ধাপ। স্বাদ আর গন্ধ হলো আমাদের সবচেয়ে আদিম ইন্দ্রিয়গুলোর মধ্যে অন্যতম, যা আমাদের পারিপার্শ্বিক জগতের সাথে, স্মৃতির সাথে, আবেগের সাথে যুক্ত করে। যেমন মায়ের হাতের রান্নার গন্ধ, বা বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ, এসবই তো জীবনের অংশ। সেই সংযোগটা ছিন্ন হওয়ার মাধ্যমেই তার বিচ্ছিন্নতার ভয়ঙ্কর যাত্রা শুরু হয়। সে পৃথিবীর সম্পদ পাচ্ছে, কিন্তু পৃথিবীকে অনুভব করার ক্ষমতা হারাচ্ছে। আর এই অনুভব করার ক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা শুধু খাবারের ক্ষেত্রেই নয়, তার ব্যক্তিগত সম্পর্কেও তো প্রকট হয়ে ওঠে, তাই না? অবশ্যই। তার টাকা বাড়তেই থাকে, সে নতুন ব্যবসা খোলে, কোটি কোটি টাকার চুক্তি করে। কিন্তু কোনো কিছুতেই সে আনন্দ, গর্ব বা সাফল্যের অনুভূতি পায় না। কেন? কারণ ওই অনুভূতিগুলো তো ওই শ্বাসের ছন্দের সাথেই বাধা ছিল। ও আচ্ছা। কোনো বড় চুক্তি সই করার পর আমাদের বুকটা যেভাবে গর্বে ফুলে ওঠে, বা কোনো উত্তেজনার মুহূর্তে যেভাবে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, সেই শারীরিক অনুভূতিগুলোই তো মানসিক আবেগকে জন্ম দেয়। দেবাশিসের সেই শারীরিক ভিত্তিটাই নেই। একদম। তাই তার কাছে 28 লাখ টাকার চুক্তি করা আর এক গ্লাস জল খাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। গল্পের যে অংশটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, কোনটা? সেটা হলো যখন সে একজন মডেলের সাথে ডেটে যায়, তার সৌন্দর্য, তার স্পর্শ, চুমন, কোনো কিছুই দেবাশিসের মধ্যে কোনো কামনা বা উত্তেজনা তৈরি করতে পারে না। সে যেন এক জীবন্ত পাথর হয়ে গেছে। ঠিক তাই। আর এই অনুভূতিহীনতার চূড়ান্ত প্রকাশ ঘটে যখন তার প্রাক্তন স্ত্রী রিয়া টাকার লোভে তার কাছে ফিরে আসতে চায়। হ্যাঁ, সেই অংশটা। দেবাশিস তাকে ফিরিয়ে দেয়, কিন্তু সেই প্রত্যাখ্যানের মধ্যে কোনো প্রতিশোধের আনন্দ বা তৃপ্তি সে পায় না। যে মানুষটার জন্য সে একসময় সবকিছু হারিয়েছিল, তাকে ফিরিয়ে দিয়েও তার কিছুই মনে হয় না। এটাই প্রমাণ করে দেয়
যে সে শুধু ইতিবাচক অনুভূতি হারায়নি, নেতিবাচক অনুভূতিগুলোও হারিয়েছে। রাগ, ঘৃণা, প্রতিশোধ সবকিছু থেকে সে মুক্ত। সে এক সম্পূর্ণ অনুভূতিহীন সত্তা। তার মানে তার ব্যাংক ব্যালেন্স 50 কোটি, 80 কোটি, 100 কোটি ছাড়িয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে সে এক চলমান শূন্যতা। এই ব্যাপারটা কি আজকের দিনের এই যে হাসেল কালচার, এর সাথে কোনোভাবে মেলানো যায়? যেখানে মানুষ সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিজের জীবনের ছোট ছোট আনন্দ, সম্পর্ক, মানসিক শান্তি হারিয়ে ফেলে। খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এই গল্পটা একটা অলৌকিক পটভূমিকায় তৈরি হলেও এর মূল বার্তাটা কিন্তু খুবই বাস্তব। তাই তো আজকের দিনে আমরা অনেকেই তো সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিজেদের জীবনের ছোট ছোট ছন্দগুলো হারিয়ে ফেলি। যেমন বন্ধুর সাথে মন খুলে আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, বা শুধু শান্তিতে বসে এক কাপ চা খাওয়া, এগুলোও তো জীবনের এক একটা শ্বাস। বাহ, আমরা যখন কাজ বা টাকার জন্য এগুলোকে বিসর্জন দিই, তখন আমরা হয়তো নিজেদের অজান্তেই নিকুম্ভিলার সাথে এক একটা ছোট ছোট চুক্তি করে ফেলি। গল্পের একটা অংশে খুব সুন্দরভাবে বলা হয়েছে, বৃষ্টির দিনে মাটির গন্ধ সে পায় না, গায়ে বৃষ্টি পড়লেও কোনো অনুভূতি হয় না। সে বেঁচে আছে, কিন্তু জীবনকে আর যাপন করতে পারছে না। তার কাছে কলকাতা শহরটা যেন একটা কাচের দেওয়ালের ওপার থেকে দেখা ছবি। সে সব দেখতে পাচ্ছে, কিন্তু ছুঁতে পারছে না, অনুভব করতে পারছে না। আর এই অবস্থাতেই গল্পের শেষে সেই কাপালিক আবার ফিরে আসে। হ্যাঁ, দেবাশিস তাকে তার এই অনুভূতিহীনতার কারণ জিজ্ঞেস করলে কাপালিক উত্তর দেয়, শ্বাস হলো জীবনের ছন্দ, সেটা না থাকলে সব অনুভূতি মরে যায়। আজকের দিনে আমরা অনেকেই তো সাফল্যের পেছনে ছুটতে গিয়ে নিজেদের জীবনের ছোট ছোট ছন্দগুলো হারিয়ে ফেলি। যেমন বন্ধুর সাথে মন খুলে আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, বা শুধু শান্তিতে বসে এক কাপ চা খাওয়া, এগুলোও তো জীবনের এক একটা শ্বাস। বাহ, আমরা যখন কাজ বা টাকার জন্য এগুলোকে বিসর্জন দিই, তখন আমরা হয়তো নিজেদের অজান্তেই নিকুম্ভিলার সাথে এক একটা ছোট ছোট চুক্তি করে ফেলি। গল্পের একটা অংশে খুব সুন্দরভাবে বলা হয়েছে, বৃষ্টির দিনে মাটির গন্ধ সে পায় না, গায়ে বৃষ্টি পড়লেও কোনো অনুভূতি হয় না। সে বেঁচে আছে, কিন্তু জীবনকে আর যাপন করতে পারছে না। তার কাছে কলকাতা শহরটা যেন একটা কাচের দেওয়ালের ওপার থেকে দেখা ছবি। সে সব দেখতে পাচ্ছে, কিন্তু ছুঁতে পারছে না, অনুভব করতে পারছে না। আর এই অবস্থাতেই গল্পের শেষে সেই কাপালিক আবার ফিরে আসে। হ্যাঁ, দেবাশিস তাকে তারই অনুভূতিহীনতার কারণ জিজ্ঞেস করলে কাপালিক উত্তর দেয়, শ্বাস হলো জীবনের ছন্দ, সেটা না থাকলে সব অনুভূতি মরে যায়। নিকুম্ভিলার আশীর্বাদে পৃথিবীর সব সম্পদ তার হবে, কিন্তু অনুভূতির সেই স্পন্দন আর কোনোদিন ফিরবে না। সে অমরত্ব পেয়েছে, কিন্তু সেই অমরত্ব এক জীবন্ত নরকের সমান। এই কাহিনী আমাদের এক চরম পছন্দের মুখোমুখি করে। একদিকে রয়েছে অফুরন্ত বস্তুগত সম্পদ, নিরাপত্তা, ক্ষমতা, আর অন্যদিকে রয়েছে জীবনকে তার সমস্ত অসম্পূর্ণতা, দুঃখ, কষ্ট আর আনন্দের সাথে অনুভব করার ক্ষমতা। ফুলের গন্ধ, খাবারের স্বাদ, প্রিয়জনের স্পর্শ, সাফল্যের আনন্দ বা হারের যন্ত্রণা, এই সব কিছু। গল্পটি শেষে একটা প্রশ্ন রেখে যায়, তারা কি নিকুম্ভিলার আশীর্বাদ চায়? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা হয়তো ততটা নয়, কারণ আমাদের সমাজ তো সারাক্ষণ আমাদের বস্তুগত সাফল্যের দিকেই ঠেলে দেয়। ঠিক। আমরা হয়তো গল্পটা শোনার পর সহজেই বলে দেব যে না, আমরা এমন আশীর্বাদ চাই না। কিন্তু আসল প্রশ্নটা হয়তো এটা নয়। আসল প্রশ্নটা হলো, আমরা নিজেদের অজান্তেই প্রতিদিন এমন ছোট ছোট চুক্তি করে চলেছি কিনা। যেমন 1 ঘন্টা বেশি কাজ করার জন্যে সন্তানের সাথে কাটানো সময়টা ছেড়ে দিচ্ছি, একটা প্রমোশনের জন্য নিজের শখ বা মানসিক শান্তিকে বিসর্জন দিচ্ছি। আমরা হয়তো নিকুম্ভিলার কাছে আমাদের পুরো শ্বাস বিক্রি করছি না, কিন্তু আমরা কি একটু একটু করে নিজেদের জীবনের ছন্দটুকু হারিয়ে ফেলছি না? আর দিনের শেষে যখন ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকে কিন্তু জীবনে কোনো আনন্দ থাকে না, তখন কি আমরাও দেবাশিস রায়চৌধুরীর মতোই এক অনুভূতিহীন শূন্যতায় ভুগি না? এই প্রশ্নটাই গল্পটা আমাদের সবার জন্য রেখে যায়।